নাহিদ রানাকে দলে না নিয়ে ভুল করেছি। ম্যাচ হেরে রানাকে নিয়ে এই কেমন মন্তব্যগুলো বাবর আজম। পাকিস্তান সুপার লিগে কোয়েটের কাছে 64 রানে হেরেছে পেশোয়ার। পেশোয়ারের এদিন একাদশে ছিলেন না বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। রানাকে একাদশের বাইরে রেখে খেলতে নেমে বড় ব্যবধানে হেরেছে পেশোয়ার। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 178 রান সংগ্রহ করে কোয়েটা। দলের শীর্ষ 5 ব্যাটার ছুঁয়েছে 2 অঙ্ক। এর মধ্যে 4 জন পার করেছে 30 রান, কেউ 50 পাননি। 26 বলে 33 রান করেন মার্ক চাপম্যান, 27 বলে 32 রান করেন কুশল মেন্ডিস। 2 ওপেনের মধ্যে সাউথ সাকি 26 বলে 32 রান করেন এবং 16 বলে 31 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফিল অ্যালেন। জবাব দিতে নেমে শুরুতেই দুঃখতে থাকে পেশোয়ার। অধিনায়ক বাবর আজম ওপেনিংয়ে নেমে 7 বলে 12 রান করেন। দলের 50 রানের মধ্যে হাওয়া 5 উইকেট। মাঝে লড়াই চালিয়েছেন হুসাইন তালাত। 34 বলে 39 রানের লকার ইনিংসে হারের ব্যবধান কমিয়েছেন শুধু। এছাড়া 8 বলে 15 রান করেন মিচেল। 15.2 ওভারে 114 রানে অল আউট হয় পেশোয়ার। 64 রানে জয় তুলে নেয় কোয়েটা। কোয়েটার হয়ে 33 রান খসড়ায় 5 উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ। কোয়েটের কাছে ম্যাচ হেরে উপস্থাপকের কঠিন প্রশ্নে বাবর বলেন, ম্যাচ হেরে খুবই খারাপ লাগছে। আমাদের টার্গেট ছিল কোয়েটাকে 150 রানের মধ্যে আটকানোর, কিন্তু আমাদের দলের বোলাররা সেটি করতে পারেনি। উপস্থাপকের কঠিন প্রশ্ন, আজকের ম্যাচে নাহিদ রানাকে কেন বসিয়ে রাখলেন? জবাবে বাবর বলেন, আজকের ম্যাচে রানাকে খেলানোর পরিকল্পনা ছিল, কিন্তু আমরা রানাকে আজ না নিয়ে ভুল করেছি। আজকের ম্যাচে রানা থাকলে আমরা জিততে পারতাম। নাহিদ রানার বোলিং এর প্রশংসা করে বাবর আজম আরো বলেন, রানার বোলিং সত্যিই প্রশংসনীয়। তার দ্রুত গতির বল করার ক্ষমতা এবং খেলার ধারাবাহিকতা তাকে বিশেষভাবে প্রতিভাবান করে তোলে। এভাবে চলতে থাকলে রানা অবশ্যই ভবিষ্যতে বিশ্বের সেরাদের মধ্যে স্থান করে নিতে পারবে। আমরা আগামী ম্যাচে অবশ্যই রানাকে নিয়ে মাঠে নামবো। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।